বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সৌজন্য দেখা করেছেন দুই রাষ্ট্রদূত। এ সময় রুশ, জাপানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য পরিস্থিতি সহ নির্বাচন নিয়েও তারা ধারণা পেতে চেয়েছেন। চিকিৎসা শেষে বিএনপি নেত্রীর দেশে ফেরাকে ইতিবাচক বলে বর্ণনা করেন তারা। সাজিদ সরকারের প্রতিবেদন। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এ সময় বিএনপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে তাদের আলোচনা হয়। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, লন্ডনে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে জাপান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশা করেন জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময়। উনি ফিরে আসছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান, তার পরিপ্রেক্ষিতে মানুষের ভালোবাসা, তার ফিরে আসা সব কিছু ভালোভাবে তারাও দেখছে বাংলাদেশের জনগণের মতো। তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে সেটা তো বাংলাদেশে একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলে। এর আগে সকাল 11টার দিকে একই কার্যালয়ে বিএনপি মহাসচিব সহ দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরোভিচ খোজিন। তার সাথে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান প্রকল্প ও বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার কথা বলেন রাষ্ট্রদূত। আগ্রহ জানান নির্বাচনের অগ্রগতি নিয়েও। তারা জানতে চাচ্ছে নির্বাচন কবে, কত তাড়াতাড়ি হবে। যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে, বেসরকারি লেভেলে, সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে, এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। দেশের ব্যবসায়িক সম্পর্কে যেসব বিষয়ে জটিলতা আছে তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সাজিদ সরকার, ৭১, ঢাকা।